তো বাংলাদেশে ডায়াবেটিসটা আসলে দিন দিন প্রায় মহামারীর আকারই ধারণ করছে। আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি ঘরে, প্রতিটি মহল্লায় প্রতিদিন আমরা প্রচুর পরিমাণে পুরাতন রোগীর সাথে নতুন নতুন রোগীও পাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে ডায়াগনোসড অর্থাৎ যেই ডায়াগনোসিস হয়েছে এই পরিমাণ ডায়াবেটিস রোগীর সংখ্যা 10 মিলিয়নেরও বেশি। এবং র্যাঙ্কিং এ সারা বিশ্বের সমস্ত সবগুলা দেশের মধ্যে র্যাঙ্কিং এ বাংলাদেশ বর্তমানে 8ম নাম্বার পজিশনে আছে। এবং এটা ধারণা করা হচ্ছে যে 2045 সালের মধ্যে আমরা এই র্যাঙ্কিংটা আরো উপরে উঠে যাবে, 7ম র্যাঙ্কিং এ উঠে যাবে এবং ডায়াগনোসড ডায়াবেটিস রোগীর সংখ্যা 22 মিলিয়নের উপরেও চলে যাবে, যেটা আমাদের জন্য আসলে খুব অ্যালার্মিং। আর এই সংখ্যাটা তো আসলে শুধু যাদের ডায়াগনোসিস হয়েছে, যারা ডায়াবেটিস হিসেবে ধরা পড়েছে, কিন্তু এইটার বাইরেও আরো বিপুল সংখ্যক রোগী আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছেন, যাদের এখনো তারা জানেনই না যে তাদের মধ্যে ডায়াবেটিস রোগটা আছে। যার কারণে প্রচুর পরিমাণে অসচেতনতা কাজ করছে এবং আলটিমেটলি বিভিন্ন রোগ যখন ধরা পড়ে, একটা মানুষ যখন বড় কোনো অসুখে আক্রান্ত হন, কিংবা একটা মানুষ দেখা গেল গর্ভবতী হয়েছেন, প্রেগনেন্ট হয়েছেন, কিংবা ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন, ওই সময় দেখা যায় যে হুট করে তার হাই ডায়াবেটিস, অথচ রোগীর প্রিভিয়াস হিস্ট্রিতে কোনো ডায়াবেটিস ছিল না। এমনকি ফ্যামিলি হিস্ট্রিও পাওয়া যায় না যে পরিবারে কারো ডায়াবেটিস ছিল, এরকম কোনো ইতিহাসও পাওয়া যায় না। তো এই কারণে আসলে ওই রোগটা দিন দিন আমাদের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে। সো এখন এখন আমাদের আসলে করণীয় কি? আমাদের এই ডায়াবেটিস রোগটা আমরা জানি যে এটা কিছুটা নীরব ঘাতক হিসেবে কাজ করে। একটা লোকের ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে মারা যায় না। যেমন একটা লোক হার্ট অ্যাটাক হলো, সবাই ভয় পায় যে মারা যেতে পারে। স্ট্রোক হইলো, এটা প্রাণঘাতী। ক্যান্সার হইলো প্রাণঘাতী। কিন্তু ডায়াবেটিস কিন্তু হুট করে ডায়াগনোসিস হইলো আর 7 দিন পরে 1 মাসের মধ্যে মানুষ মারা গেল, বিষয়টা এইরকম না। ডায়াবেটিস রোগটা মানুষকে আস্তে 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 শেষ করে দেয়। এই জন্য এই রোগটা দীর্ঘদিন যাবৎ মানুষের শরীরে থাকে। সো এই জন্য এই রোগটা আমরা যদি ঠিক মতো সময় মতো ডায়াগনোসিস করি এবং চিকিৎসা শুরু করতে পারি, তাহলে এটার আউটকামটা খুব ভালো। এবং এই ধরনের রোগীর সাধারণত বেশি কষ্ট পেতে হয় না। আর আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে ইনসুলিন নিয়ে। হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের একটা পর্যায়ে ইনসুলিনে যেতে হয়, সেটা কাদের? যারা আসলে প্রথম থেকে এই যে হেলাফেলা করেন। আমাদের মধ্যে বিভিন্ন রকম ভুল ধারণা কাজ করে যে ঠিক আছে, ডায়াবেটিস ধরা পড়ছে, আমি ওষুধ শুরু করলে তো আসলে এটা আজীবন খেতেই হবে, সো যত দেরিতে এই ওষুধটা শুরু করা যায় ততই মনে হয় ভালো। কিংবা আমি প্রথম কিছু কবিরাজি চিকিৎসা নিই, কিছু গাছ পাতা এগুলা খাই, তারপরে লাগলে আমি ওষুধ খাবো। এই ধরনের ভুল ধারণার কারণেই আসলে মানুষ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যখন এগুলা ফেল করে তখন দেখা যায় যে তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তখন উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করতে হয় এবং ইনসুলিন ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। এই জন্য আমাদের খুব আর্লি ডায়াগনোসিস করা দরকার। সচেতন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত বছরে অ্যাটলিস্ট 2 বা 6 মাস অন্তর অন্তর আমার চেক করা যে আমার শরীরে সুগারের মাত্রা ঠিক আছে কিনা। আমার বাবা মার ডায়াবেটিস নাই, আমার ভাই বোনের ছিল না, তাতে কি? যে কোনো মানুষেরই ডায়াবেটিস এখনকার বর্তমানে আমাদের যে লাইফ স্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, তাতে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, ফ্যামিলি হিস্ট্রি ছাড়াও প্রচুর রোগী ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসছেন। এই জন্য আমার নিজের সাথে নিজের সচেতনতার জন্য আমাদের কয়েকদিন পর পরই বছরে কমপক্ষে 2 বার টেস্টটা করে দেখা উচিত যে আমার সুগারের মাত্রা ঠিক আছে কিনা। আর ডায়াবেটিস যেমন ডি দিয়ে শুরু, এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমাদেরকে কয়েকটা ডি ফলো করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডিসিপ্লিন। সো যে ধরনের রোগী যারা ডিসিপ্লিন মেনে জীবনযাপন করেন, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম শর্তই হচ্ছে ডিসিপ্লিন হইতে হবে। আমাদের জীবনযাত্রা, আমরা যারা খুব ইনডিসিপ্লিন লাইফ লিড করেন, দেখা যায় তাদেরই খুব আর্লি ডায়াবেটিস ডেভেলপ করে এবং তারাই সাধারণত খারাপ হয়ে যায়। আর যারা ডিসিপ্লিন লাইফ লিড করেন তাদের ডায়াবেটিস হয় খুব দেরিতে, এবং হলেও দেখা যায় যে অল্প সামান্য কিছু ওষুধ, 1টা কি 2টা ওষুধ দ্বারাই উনি সুস্থ হয়ে যাচ্ছেন, উনি ভালো থাকছেন, যে বড় কোনো জটিলতা হচ্ছে না। এই জন্য আমাকে অবশ্যই ডিসিপ্লিন মানতে হবে। দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট। আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমার খাদ্যাভ্যাসটা যেন ঠিক থাকে। এখন ওই খাদ্যাভ্যাসটা ঠিক করতে যে আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়, যে এখন যেটা শুরু হয়েছে আমাদের মধ্যে নতুন ট্রেন্ড, যে খাওয়া দাওয়াই প্রায় বন্ধ করে দিচ্ছি।
একটা মানুষ যদি দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য কি, একটা মানুষ দুনিয়াতে তার জীবনের এনজয়মেন্টের উদ্দেশ্য কি, তাকে যতগুলো এনজয়মেন্ট আছে একটা মানুষ ভালোভাবে বেঁচে থাকা, তার প্রধান উপকরণ হচ্ছে সে ভালো খেতে চায়, সে পুষ্টিকর খাবার খাবে। কিন্তু আমরা যদি খাবার বন্ধই করে দেই, আমি একটা চিকিৎসক হিসেবে একজন রোগীর খাবার বন্ধ করে দিলাম যে আপনি ভাত খেতেই পারবেন না, সবকিছু খালি না না না, তাহলে তো এই লোকের জীবনে কোনো এনজয়মেন্ট থাকলো না। আর যার খাওয়া আমি বন্ধ করে দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল চাচ্ছি, তাহলে একজন চিকিৎসক হিসেবে আমার তো কোনো কৃতিত্ব নেই। যেমন রমজান মাসে সকল ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস রমজানের শেষের দিকে কমে যায়, অটোমেটিক কমে যায়, তখন দেখা যায় ওষুধের ডোজ কমাতে হয়, ইনসুলিনের ডোজ কমাতে হয়। কেন? কারণ সে সারাদিন না খায় থাকে। So, আমি যদি একটা মানুষকে সারাদিন না খাওয়ায় রাখলাম, কার্বোহাইড্রেট টোটালি বন্ধ করে দিলাম, তাহলে এই মানুষটার ডায়াবেটিস কন্ট্রোল করার মধ্যে তো কোনো কৃতিত্ব নাই। তার তো এমনিতেই খাওয়া বন্ধ, তার যে পরিমাণ দরকার। এবং পরবর্তীতে যেটা হয়, এই যে পুষ্টিকর খাবার বন্ধ করার কারণে সে হয়তো দেখা যায় যে খুব দ্রুত ওজনটা কমিয়ে 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 ফেলছে, কিংবা ডায়াবেটিসটা খুব দ্রুত কমে গেছে, এখন ওষুধও লাগছে না, ডাক্তার মানে যিনি কন্ট্রোল করলেন তার অনেক কৃতিত্ব হচ্ছে। কিন্তু আলটিমেটলি মানুষটার পরবর্তী জীবনে, মানুষটা যখন বৃদ্ধ বয়সে যাবে কিংবা 50 বছর পার করবে, 5 থেকে 10 বছর পর দেখা যায় তার এই অতিরিক্ত ডায়েটটা তার জীবনে একটা অ্যাডভার্স ইফেক্ট ফেলছে। তার দেখা যায় যে যেই পরিমাণ তার পুষ্টি দরকার ছিল সময় মতো সে এটা পায় নাই। ফলে তার যেই পরিমাণ মেটাবলিজম হওয়ার দরকার ছিল, যেই পরিমাণ নিউট্রিশন তার প্রতিটা সেল পাওয়া দরকার ছিল, সেই পরিমাণ সে পাচ্ছে না। সো ডায়াবেটিস কন্ট্রোল করতে যে আমি একদিক ঠিক করতে যে আমি তার কিন্তু দীর্ঘমেয়াদী আরেক দিক ক্ষতি করে দিলাম। এই জন্য ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য তার ডায়েটটা হইতে হবে এইরকম যে সে খাবে, সে নর্মালি খাবে, 3 বেলা তো খাবেই, লাগলে 5 বেলা সে হাতে 2টা স্ন্যাক্সও সে খাবে। সে প্রতিদিন ফল খাবে। আমি তো ডায়াবেটিস হচ্ছে কোনো ফল খাওয়া বন্ধ করে দিচ্ছে না, অবশ্যই ফল খাবে। প্রত্যেকটা ফলের মধ্যে প্রাকৃতিক উপাদান সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আছে। সো সে ফল খাবে, সে প্রয়োজনে প্রতিদিন অল্প পরিমাণ ভাত খাবে, কিন্তু ওই যে নিয়ম মতো খাবে, টাইম মেনটেন করে খাবে। টাইমটা জানি ঠিক থাকে, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, মাঝখানে যদি স্ন্যাক্স খেতে চায়, সেগুলো সব টাইম মেনটেন করবে আর পরিমিত খাবে, খাবার একদম বন্ধ করে দিবে না। এটাই হচ্ছে ডিসিপ্লিন ডায়েট, ডিসিপ্লিন লাইফস্টাইল, দেন ডিসিপ্লিন ডায়েট। এগুলা কন্ট্রোল করার পরে তারপরে যদি তার দরকার হয়, তখন সে আর একটা ডি অর্থাৎ ড্রাগ, তখন সে ওষুধ নিবে। তখন ওষুধ দেয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে ওষুধ খাবে। আর যারা এগুলো আসলে মানতে পারেন না, ডিসিপ্লিন মানতে পারেন না, ডায়েটটা ঠিক মতো মেনটেন করতে পারছেন না, যখন প্রয়োজন ড্রাগ সেই ওষুধও সে অ্যাভয়েড করে যাচ্ছেন, তখন তার আর একটা ডি অর্থাৎ ডিজিজটা সিভিয়ার হয়ে যায়, এবং সর্বশেষ ডি ডেথ, অর্থাৎ উনি একটা পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হন। কারণ আমরা জানি ডায়াবেটিস রোগীদের একটা পর্যায়ে কিডনি নষ্ট হয়ে যায়, ডায়াবেটিস রোগীরা হার্ট অ্যাটাক খুব দ্রুত করে, ডায়াবেটিস রোগীদের স্ট্রোক হয়। সো এই জন্য ডায়াবেটিসটা আমরা অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে এই জিনিসটা পরিবারের সকলকে সহ নিয়মিত আমাদের রুটিন চেক আপ করতে হবে। আমাদের জীবনের আমার জীবন মাত্রা, লাইফস্টাইল ডিসিপ্লিন হইতে হবে, ডায়েটটা যেন ঠিক মতো হয়, এবং প্রয়োজন মতো ওষুধটা আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওষুধ যখন যেটা লাগবে আমি তখন সেভাবে ওষুধটা খাবো। তাহলে আশা করা যায় আমরা আমরা আমাদের জীবনটা সুন্দর হবে, এবং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাল্লাহ হেলদি লাইফ লিড করতে পারবো।